সরকারের ভিতরেই ফেসিবাদের দোসররা রয়েছে। তাদেরকে ডিভিল, আপনারা যে ডিভিল হান্ট করতে মানে প্রোগ্রাম চালু করেছে, এখানে সরকারে যারা ডিভিল, এই ডিভিলদেরকে আগে বের করতে হবে। নানক ইন্ডিয়া বসে বসে আপনার এই অস্ত্র সাপ্লাই দিচ্ছে, তাদেরকে কেন ব্যবস্থা নেওয়া হয় না? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি ঘোড়ার ঘাস কাটে? তাদের কাজটা কি? তো আমি শেষে যেটা বলবো, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এখান থেকে হাসিনার যে ডেভিল রেখে গেছে, এই ডেভিলদেরকে আগে আপনার আইনের আওতায় আনতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যখন সরকার পতন হয়, সেই সরকার চলে যাওয়ার পরের নির্বাচনের সিচুয়েশন বর্তমানে বাংলাদেশে নাই। বাংলাদেশে একটা ফেসিস্টকে 17 বছর পরে বাংলাদেশের মানুষ এই ফেসিস্ট থেকে মুক্ত হয়েছে। এই এই এদের যে দোষর প্রত্যেকটা জায়গায় আছে, এখানে সংস্কার যদি না করা হয়, যৌক্তিক যে সংস্কারগুলো যদি না করা হয়, তাহলে নির্বাচন যে আমি দেরি করে ঢুকেছি এবং আমি দাঁড়ায় কথা বলতেছি, আমি আউট অফ মাই হোম। এনিওয়ে, প্রথমে আমি যে জিনিসটা বলতে চাই, 5ই আগস্টের পর সরকারের আজকে 6 মাস। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর বিপ্লবী সরকার বলেন, আমি মনে করি পতিত হাসিনা যখন সংবিধান বহির্ভূতভাবে আমরা দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছি, তাহলে এই সরকারও ওইভাবেই আসছে। তাহলে তাদের যে দায়িত্ববোধটা ছিল গত 6 মাসে, ওইটা আমরা ওইভাবে আসলে দেখি নাই। এখন এখানে একটা জিনিস আমি যেটা মানে কোট আনকোট আমি যেটা অ্যাড করতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল 5ই আগস্টের পর জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়, সেই শহীদদেরকে যারা হত্যা করে, যে সমস্ত থানা জড়িত ছিল, পুলিশ অফিসার জড়িত ছিল, গোয়েন্দা সংস্থা জড়িত ছিল, এবং সেনাবাহিনীতে যারা আওয়ামী ফেসিবাদের দোসর ছিল, প্রশাসনে যারা ছিল, এই প্রত্যেককে আইনের আওতাভুক্ত আনা, তাদেরকে ওয়াচ লিস্টে রাখা। কিন্তু ওই কাজটা আমরা কিন্তু দেখি নাই। এই না দেখাটা যেটা হয়েছে, যে জুলাইয়ের বিপ্লব আমরা হাতছাড়া হয়ে যাচ্ছে, জুলাইয়ের বিপ্লব আমরা ভালোভাবে উপভোগ করতে পারতেছি না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে কামড়া কামড়ি মারামারি লেগে গেছে, জামাত বিএনপির বিরুদ্ধে, বিএনপি জামাতের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, প্রত্যেকটা মানে যে উইংস গুলা, স্টেক হোল্ডাররা আপনার জুলাইয়ের বিপ্লবে ছিল, তারা অনৈক্য থাকার কারণে আজকে ফেসিবাদের দোষরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার ঘুরে বেড়াচ্ছে এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে লিপ্ত হচ্ছে। আমি এই জন্য অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, তাদেরকে আমি এটার দায় তারা এড়াতে পারে না, এটা আমি 1 নম্বর বলবো। আর সেকেন্ড যেটা আমি বলবো, যে দেখেন, প্রথমে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছিল, কিন্তু আমরা কোনো জায়গায় দেখি নাই যে সেনাবাহিনী ওইভাবে চিরুনি অভিযান চালিয়ে অস্ত্রগুলা উদ্ধার করছে। যে কথাগুলো আমরা প্রত্যেকটা সময় বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন সময় নিজেদের সোশ্যাল মিডিয়া, সোশ্যাল ফিড থেকে বলার চেষ্টা করেছি, যে অস্ত্র উদ্ধারের কাজটা কেন সরকারের গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা বাহিনী করছে না, বা যৌথ বাহিনীর অভিযানে কেন গত 17 বছরে যারা হেলমেট বাহিনী ছিল তাদেরকে অ্যারেস্ট করছে না। কিন্তু সরকার কেন কানে দিচ্ছিল না, বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন এই জিনিসগুলোকে হালকা করে দেখছে, সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের ভিতরেই ফেসিবাদের দোসররা রয়েছে। তাদেরকে ডিভিল, আপনারা যে ডিভিল হান্ট করতে মানে প্রোগ্রাম চালু করেছে, এখানে সরকারে যারা ডিভিল, এই ডিভিলদেরকে আগে বের করতে হবে। এই ডিভিল বের করলেই আমি মনে করি এই হান্ট সাকসেসফুল হবে। আদারওয়াইজ এরকম আপনি অভিযান চালাবেন, 2 দিন পরে কিন্তু এটার একটা যে আকর্ষণ থাকবে, আফটার 2-3 ডেট ইট উইল গো। তো আমি যেটা মনে করি, যে আমি যেহেতু যাত্রাবাড়ি এলাকার একজন মানুষ, নাগরিক, ভোটার, এই যাত্রাবাড়ি এলাকায় বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্নভাবে আমরা যে ইনফরমেশন গুলা পেয়েছি, থানার মধ্যে ছাত্রদেরকে লাশের স্তূপের ভিতরে ট্রাক দিয়ে নেওয়ার পরেও যতগুলা মানুষ ছিল তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে। তারপরে থানাগুলাকে জ্বালিয়ে দিয়েছে কারা? এই পুলিশে কর্মরত যারা ফেসিস্টের পুলিশ ছিল, তারা থানাগুলা জ্বালিয়ে দিয়েছে। এই ঘটনাগুলা জানার পর আমরা আমরা কি সেই মানে বিপ্লবের যে ফিলিংটা বা এটার প্রতি যে আমাদের যে ত্যাগ, আমাদের ছাত্রদের যে কি বলে এটাকে, যে আত্মত্যাগ, এগুলাকে আমরা ফিল করতেছি? আমার কাছে আজকে যে জিনিসটা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন, প্রত্যেকটা বিপ্লবের পরে যারা বিপ্লবের রক্ত দেয়, সেই মানুষগুলা কিন্তু বেনিফিটেড হয় না। এবং জুলাইয়ের বিপ্লবের পরে ছাত্রদের বিশাল বড় একটা অংশ এখন পর্যন্ত সুশিক্ষা, সুস্বাস্থ্য যেটা মানে চিকিৎসা যেটা, ওটা পাচ্ছে না। তাদের যে ফান্ডামেন্টাল রাইট, ওটা সরকারের কাছ থেকে তারা ঠিক মতো পাচ্ছে না। তো এই জিনিসগুলো আমি মনে করি যারা সরকারের দায়িত্ব আছে, এটা তাদের দায়ভার। কারণ হচ্ছে এখন কোনো রাজনৈতিক দলের সরকার নাই, বা কোনো নির্বাচিত সরকার ব্যবস্থা নাই। তাহলে এখন যতগুলো ইনসিডেন্ট বাংলাদেশে ঘটবে, এটার দায়ভার কিন্তু তাদের উপরই আসবে। তো আমি যেটা মনে করি, যে দেশকে
আপনার অস্থির একটা সিচুয়েশন তৈরি করার জন্য এই কাজগুলো হইতে পারে। আবার যেটা শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, এই যে তার সন্ত্রাসীদেরকে দিয়ে গাজীপুরে যে ঘটনাটা ঘটিয়েছে, আচ্ছা গাজীপুরে ছাত্রদের উপরে যে হামলা করলো, যার বাসায় হামলা করলো সে তো একজন ধর্ষক। আর জাহাঙ্গীর মানে আপনার ওখানে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। তাহলে তাকে কেন ওয়াচ লিস্টে রাখা হয় নাই? তাহলে তার যে ছেলেপেলেদেরকে নানক ইন্ডিয়া বসে বসে আপনার এই অস্ত্র সাপ্লাই দিচ্ছে, তাদেরকে কেন ব্যবস্থা নেওয়া হয় না? বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি ঘোড়ার ঘাস কাটে? তাদের কাজটা কি? তো আমি শেষে যেটা বলবো, সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, এখান থেকে হাসিনার যে ডেভিল রেখে গেছে, এই ডেভিলদেরকে আগে আপনার আইনের আওতায় আনতে হবে এবং তারপর এই জিনিসগুলো সাকসেস হবে। আর যেটা বললেন যে সংস্কার, দেলোয়ার ভাই একটা কথা বলছে যে সংস্কারও চলবে, নির্বাচনের প্রস্তুতি নিবে। আমরা এটার সাথে একমত, কিন্তু এখানে দুইটা বিষয় আছে। অন্যান্য রাজনৈতিক দল যখন সরকার পতন হয়, সেই সরকার চলে যাওয়ার পরে নির্বাচনের সিচুয়েশন বর্তমানে বাংলাদেশে নাই। বাংলাদেশে একটা ফেসিস্টকে 17 বছর পরে বাংলাদেশের মানুষ এই ফেসিস্ট থেকে মুক্ত হয়েছে। এই এই এদের যে দোষর প্রত্যেকটা জায়গায় আছে, এখানে সংস্কার যদি না করা হয়, যৌক্তিক যে সংস্কারগুলো যদি না করা হয়, তাহলে নির্বাচন সুস্থ হবে না। কারণ ডিসি অফিসগুলোতে যে ডিসিরা বসে আছে, এগুলো আওয়ামী লীগের দোষর। তা আমি মনে করি যৌক্তিক যে সংস্কারগুলা, এই সংস্কারের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলকে সরকারকে স্পেসিফিক একটা রোড ম্যাপ দিতে হবে এবং ওই রোড ম্যাপ অনুসারে সরকার কাজ করবে এবং প্রত্যেকটা রাজনৈতিক স্টেক হোল্ডার এই ইউনূস সরকারকে সহযোগিতা করবে। তারপর আমরা মনে করি যে একটা নির্বাচনের পরিবেশ তৈরি হবে, সেই প্রত্যাশাই আমরা করি। বাংলাদেশের জনগণ 17 বছর ভোট দিতে পারে নাই, তাহলে তাদের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, এটা তো সরকারকেও বুঝতে হবে। তারা যদি সংস্কারের নামে আপনার বছরের পর বছর কাটিয়ে দেয়, দিস ইজ ভেরি ব্যাড। কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ডেমোক্রেটিক্যাল কান্ট্রি, বাংলাদেশের ডেমোক্রেসিটা ধ্বংস হয়ে গেছে, এটা এস্টাবলিশমেন্ট করার দায়িত্ব হচ্ছে সরকারের। কিন্তু সংস্কার না হলে নির্বাচন হবে না, বা কোনো রাজনৈতিক দলের কে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন দিব না, এই সমস্ত ট্যাগ লাগানোর তো প্রয়োজন নাই। আরে ভাই, 17 বছরের আন্দোলন হওয়ার কারণেই এই ফেসিস্টকে আপনারা বের করতে পারছেন। যারা 17 বছরের স্টেক হোল্ডার আছে, তাদেরকে গ্র্যাটিটিউড দিতে হবে। একই সাথে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তাদেরকে গ্র্যাটিটিউড দিতে হবে। এবং প্রত্যেকটা, আমি মনে করি প্রত্যেকটা স্টেক হোল্ডার ইউনাইটেড না হলে এই শেখ হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে এবং ইন্ডিয়ার মিডিয়াতে বাংলাদেশের বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে আমাদের আর্মিকে প্রশ্নবিদ্ধ করবে। হয়তো কারো কারো কোনো কয়েকজন উপদেষ্টা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে কথা বলার পরে হয়েছে, কিন্তু স্পেসিফিক যে একেবারে বিএমপি বলে দিচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বসায় দিছে বা আইন উপদেষ্টা বসায় দিছে বা বিএমপি সমর্থনে এই উপদেষ্টা, এগুলা এগুলা হচ্ছে আসলে প্রোপাগন্ডা। আমি একদমই দায়িত্ব নিয়ে বলছি, যারা উপদেষ্টা মন্ডলীতে ছিল অনেকেই গত 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করে নাই, ফেসিবাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। তাহলে তারা কিভাবে উপদেষ্টা মন্ডলীতে আসছে? এটা কি বিএনপির দায়? মানে আমার কোশ্চেন, মানে দর্শকদের এই জিনিসগুলো মানে বুঝতে হবে যে বাংলাদেশে এমন একটা সময়ে বিএনপি আন্দোলন করেছে, যে সময়ে বাংলাদেশের রাজপথে গুলি করা হইতো এবং আমাদের 60 লক্ষ নেতাকর্মী ভাই মামলার শিকার, অনেকের বাড়িঘর বিক্রি করে মামলা চালাইতে হয়েছে। এই জিনিসগুলা আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস, একটা আঙ্কেল, জাহাঙ্গীর আঙ্কেল বলে গেল যে এক শয়তান গেছে আরেক শয়তানের বসায় গেছে, ব্যাপারগুলো কিন্তু তা না। দেখেন, আপনি যে বললেন যে চাঁদাবাজি হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, চাঁদাবাজদের ধরার জন্য কি আমাদের শীর্ষস্থানীয় নেতারা কি নির্দেশ দিয়েছে? জনাব তারেক রহমান প্রত্যেকটা মুহূর্তে বলেছে, যারা দলের ব্যানার ব্যবহার করে চাঁদাবাজির খাতায় নাম লেখাবে, তাদেরকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে। এখন বাংলাদেশে যারা প্রতিহত বা প্রতিরোধ করবে, তারা কারা? অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী। এটা তো বিএনপির নেতা কর্মীদের কাজ না যে কে চাঁদাবাজি করলো তারে ধইরা নিয়ে জেলখানায় ঢুকাবে। এটা কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। সে আইন শৃঙ্খলা বাহিনীকে স্ট্রিক্টলি মানে দায়িত্ব নিতে হবে। আমরা কি চাঁদাবাজকে প্রশ্রয় দিব? একটা কথা বলি, বেগম খালেদা জিয়া এই ফেসিজমের শিকার হয়ে 17 বছর রাজনীতি করতে পারে নাই। তাকে মইনুল রোডের থেকে তাকে বাড়ি ছাড়া করছে, তার বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিশ্ববাসীর কাছে তার বিরুদ্ধে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করছে। তাহলে বেগম খালেদা জিয়ার আপোষহীন থাকার কারণেই কিন্তু আজকে এই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়াইতে পারছে। এখন আমি হ্যাঁ এই কথাটা বলবো, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য সরকারের ভিতরে, সরকারের বাইরে অনেক জায়গায় কাজ করতেছে, অনেকেই কাজ করতেছে। যে রাজনৈতিক দলটার কথা বললেন, জামাত ছিল বিএনপির 17 বছরের আন্দোলনের সঙ্গী।
আমার কথা হচ্ছে জামাত এবং বিএনপির মধ্যে ঐক্যবদ্ধ স্টেক হোল্ডারশিপ থাকবে এবং এই সরকারকে সহযোগিতা করবে, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবে, এটাই হওয়া উচিত।